তাহলে আমরা পেলাম যে কোনো কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবহনের রাশিমালা কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই ডি। এখানে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেয়েছি, থিটা টু থিটা ওয়ান হচ্ছে দ্বিপৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য, টি হচ্ছে সময় আর ডি হচ্ছে বেদ। আর কেটাকে বলা হলো তাপ কোফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। এবার এর সংজ্ঞা নিতে গেলে বা এর মাত্রা বার করতে প্রথমে তাহলে কে ইকুয়ালস টু কী হয়ে যাবে, কে ইকুয়ালস টু হয়ে গেল কিউ ইন্টু ডি, কিউ ইন্টু ডি করে দিলাম, কে ইকুয়ালস টু বাই এ ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি। এটা হয়ে গেল কে এর এক্সপ্রেশন। এবার যদি এ সমান 1 হয়, থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান যদি 1 লিখি, ঠিক আছে, থিটা টু মাইনাস থিটা ওয়ান সমান যদি 1 লিখি, অর্থাৎ পরিবাহী যে ব্লকটা নিয়েছিলাম বা যে পদার্থ নিয়েছি তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে, একক হবে। উভয় পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, ডি যদি একক হয় এবং টি যদি একক হয়, ডি মানে বেদটা একক হবে, প্রস্থচ্ছেদ একক হয়ে গেল, অর্থাৎ একক ক্ষেত্রফল আর একক বেদ মানে একটা ঘনক নিতে পারি, তাই না। এবং উষ্ণতার পার্থক্য যদি একক হয় মানে 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এবং সময় যদি একক হয়, যদি সেকেন্ডে নিই 1 সেকেন্ড, ঘন্টায় নিলে, মিনিটে নিলে 1 মিনিট, আমরা সেকেন্ডেই নেবো, 1 সেকেন্ড নিই, তাহলে যে পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তে লম্বভাবে প্রবাহিত হবে সেই পরিমাণ তাপটাকে বলা হয় পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, তাহলে এগুলো সব যদি একক বসিয়ে দিই তাহলে কে ইকুয়ালস টু কী চলে আসবে, কিউ চলে আসবে। এই 1 নম্বর সমীকরণে বসালেই হবে, 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে দিলাম। তাহলে কিউ ইকুয়ালস টু কী চলে এলো, কে বসালাম, এটা 1 বসালাম, থিটা টু মাইনাস থিটা ওয়ানের মানটা 1 বসিয়েছি, টিটা 1 আর ডিটা 1, তাহলে কিউ ইকুয়ালস টু এলো কে। তাহলে কে এর সংজ্ঞায় কী বলবো, কে এর সংজ্ঞায় বলবো যে কি বলতে হবে না, তাপ পরিবাহিত বা কে এর সংজ্ঞায় বলবো যে একক বেদ ও একক প্রস্থচ্ছেদ যুক্ত একক বেদ, এ মানে ডি মানে হচ্ছে বেদ, ডিটা একক ধরেছি, এই যে একক বেদ ও একক প্রস্থচ্ছেদ যুক্ত, একক বেদ ও একক প্রস্থচ্ছেদ যুক্ত, ঠিক আছে, একটি পাতের 2 পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয় তাহলে স্থির অবস্থায় ঠিক আছে, স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে ঠিক আছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে বলা হয় ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা যদি লিখে দিই তাহলে কি লিখব, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা লিখছি যে কি নিতে হবে না, একক বেদ নিতে হবে, একক বেদ ও একক প্রস্থচ্ছেদের, একক বেদ বললাম, একক বেদ ও একক প্রস্থচ্ছেদের একটি পাতের, আমি পাত নিয়েছি, পাতের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে, তাপ পরিবাহিতাঙ্ক বলে বা থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতা বলে। তাহলে কি বললাম, একক বেদ ও একক প্রস্থচ্ছেদের একটি পাতের 2 বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থির অবস্থায় পাতের এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে লম্বভাবে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবাহিতা বলে। আচ্ছা, এখানে একটা কথাটা বলা হয়েছে স্থির অবস্থায়,
স্থির অবস্থাটা তোমরা লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা নেই। স্থির অবস্থায় অর্থাৎ তাপ যখন প্রবাহিত হবে, ধরো একটা বস্তুকে এখানে যখন রাখা হয়েছে, তাপ দেওয়া হচ্ছে, তাহলে প্রথমেই কিন্তু তাপ নিয়ে বস্তুটার উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে আরও কিছু কাজ করে। কি কাজ করে না, এ কিছুটা তাপ নিয়ে নিজের উষ্ণতা বৃদ্ধি করবে, তারপরে কিছু তাপ পরের স্তরটাকে দেয়, আবার কিছু তাপ কী হচ্ছে না বাইরে বেরিয়ে যায়। তো এইটা হচ্ছে স্থির পূর্ব অবস্থা। স্থির অবস্থায় কি হবে, কোনো তাপ ও নিজে আর শোষণ করবে না, সব তাপটা কি করবে, এই নিজে নিয়ে অন্য প্রান্তকে স্থানান্তরিত করে দেবে, সেটাকে বলা হয় স্থির অবস্থা। কিন্তু প্রথমে যখন যে কোনো একটা বস্তুকে উত্তপ্ত করবে, তখন যে ওই তাপটা নেবে সেই তাপটাকে অনেকভাবে কাজে লাগে। প্রথম কি কাজ করে, নিজের উষ্ণতা বৃদ্ধি করে, তারপর কিছু অংশ পরবর্তী স্তরকে দেবে, আর কিছু অংশ বাইরে বিকিরিত করে দেয়। কিন্তু স্থির অবস্থায় কী হবে, সে কোনো পরিমাণে তাপে নিজে শোষণ করবে না, ঠিক আছে, পুরোটাই হয় পাশের স্তরকে দেবে বা বিকিরিত করে দেবে বা রেডিয়েশন করে ছড়িয়ে দেবে, ঠিক আছে। তাহলে তাপ কে এর সঙ্গে আমরা পড়লাম। এবার কে এর আমরা মাত্রা পড়ব। আচ্ছা, তাহলে এবার কে এর সংজ্ঞা পেয়ে গেলাম। কে এর সংজ্ঞায় তোমরা দেখলে যে একক বেদ আর একক প্রস্থচ্ছেদের একটা পদার্থ বা পাত বা একটা ঘনক নিলে তার উভয় পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে স্থির অবস্থায় যে পরিমাণ তাপ উষ্ণ প্রান্ত থেকে শীতল প্রান্তের লম্বভাবে প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে, সেই পরিমাণ তাপ কী বললাম, ওই পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক, তাই না। এবার তাপ পরিবাহিতাঙ্ক কে এর মাত্রা যদি বার করতে হয়, তাহলে কে ইকুয়ালস হয়ে গেল কিউ ইন্টু ডি বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। এর আমরা মাত্রা নির্ণয় করব, মাত্রা বা ডাইমেনশান। মাত্রা বা ডাইমেনশন যদি নির্ণয় করি, কে ইকুয়ালস টু কিউ হচ্ছে কি না তাপ বা শক্তি। তাহলে শক্তির আমরা মাত্রা জানি, তাই না। শক্তির মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। শক্তির মাত্রা যদি না ভুলে গেছো বার করতে, তাহলে কার্য বা শক্তির মাত্রা এক হয়, বল গুণিত সরণ, এফ ইন্টু এস মাত্রা বসিয়ে দেবে, বলের মাত্রা এম এল টি টু দি পাওয়ার -2, আর তার সাথে সরণ বসিয়ে দিয়েছি, ইন্টু ডি মানে এল দূরত্ব, এ এল স্কোয়ার, তাপমাত্রা মানে কেলভিন ইনভার্স অর থিটা ইনভার্স, ঠিক আছে। থিটা লিখতে পারো, কেলভিন থিটাই লিখে দিলাম, চলো। আচ্ছা, সময়ের হচ্ছে টি, তাহলে এখান থেকে এল স্কোয়ার, একটা এল কেটে গেল, এই এল, তাহলে একটা এল পড়ে রইল, এই প্রথমে দুটো এল কেটে গেল, বা সব থেকে ভালো ব্যাপার, হ্যাঁ আর একটা এল এখান থেকেও কেটে গেল, তাহলে পড়ে রইল এম এল এম এল। আচ্ছা, টিটাকে উপরে নিয়ে যাব, তাহলে এম এল টি টু দি পাওয়ার -3 আর থিটা ইনভার্স, ঠিক আছে, বোঝা গেছে। দেখো এম এল টি টু দি পাওয়ার -3 আর থিটা ইনভার্স হচ্ছে এর মাত্রা, কে এর মাত্রা হয়ে গেল, বোঝা গেছে। এর যদি একক করি, একক সিজিএসে একক যদি করি, আমরা কে সমান পেয়েছি কিউ মানে তাপ ইন্টু ডি, তাহলে তাপের একক হচ্ছে ক্যালোরি, ইন্টু ডি মানে হচ্ছে সেন্টিমিটার, ভাজিত সেন্টিমিটার স্কোয়ার, ইন্টু তাপমাত্রা মানে ডিগ্রি সেন্টিগ্রেড, আর সময় মানে হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে একটা সেন্টিমিটার কেটে গেল, তাহলে ক্যালোরি উপরে চলে যাচ্ছে সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে সিজিএস একক। দেখে নাও, ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড আর সেকেন্ড ইনভার্স হয়েছে এককটা। এবার এসআই এককটা লিখছি উপরে, এসআই পদ্ধতিতে কে এর একক কী হবে না, কে সমান এসআইতে কে এর একক দেখো, কিউ মানে জুল, মিটার বসেছি বাই মিটার স্কোয়ার, ইন্টু কেলভিন, আর এটা সেকেন্ড। এখান থেকে একটা কেটে গেল, তাহলে জুল, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। জুল সেকেন্ড ইনভার্সটাকে এক জায়গায় আনলাম, তারপরে মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটাকে কি বলে ওয়াট মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটা হচ্ছে এসআই একক। এটাও নিতে পারো, এটাও লিখতে পারো, জুল, মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স হচ্ছে এসআই একক। এবার
এদের মধ্যে যদি সিজিএস আইএসের মধ্যে যদি সম্পর্ক বার করি, রিলেশন বা কার মধ্যে, সিজিএস অ্যান্ড এসআই এককের মধ্যে রিলেশন বা সম্পর্ক যদি বার করি কী হবে না, সিজিএসে কী পেলাম, 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স। এবারে 1 ক্যালোরি সমান কত হয়, 4.2 জুল। ঠিক আছে, 4.2 জুল। এবার এটা মানে কি সব বাই, তাহলে সেন্টিমিটারের জায়গায় কত লিখবো, 10⁻⁻2 মিটার লিখতে পারি, ইন্টু 1 কেলভিন বসিয়ে দিলাম, ইন্টু 1 সেকেন্ড। এটা কোনো অসুবিধা নেই তো, ইনভার্স মানে ভাজিত, তাহলে সব ভাজিত করে বসালাম। এবার এটাকে যখন উপরে তুলবো কী হয়ে যাবে না, 4.2 ইন্টু 10⁻² হয়ে গেল, ওকে, জুল। আর এগুলোকে উপরে তুলে দিলে মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, তাহলে এটা কী হয়ে গেল 420 জুল, 420 জুল। সেকেন্ড ইনভার্স আগে করে দিলাম মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স। 420 জুলটাকে কী বলে, ওয়াট বলে, 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটার মধ্যে সম্পর্ক। তাহলে 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স ইকুয়ালস টু হয়ে গেল এটা। মিটার ইনভার্স আর কেলভিন ইনভার্স, এটাও লিখতে পারো বা এটাও লেখা যাবে। দেখে নাও, 1 ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স আর সেকেন্ড ইনভার্স ইকুয়ালস টু 420 ওয়াট মিটার ইনভার্স, 420 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। চার একটা প্রশ্ন দেয় যে তামার তাপ পরিবাহিতাঙ্ক, তামার তাপ পরিবাহিতাঙ্ক মানে কেটা 0.92 সিজিএস একক বলতে কি বোঝো, তার মানে কি, এটার মানে হচ্ছে যে একটা তামার যদি এরকম ব্লক নাও, এরকম যদি একটা তামার ব্লক নিই আমরা, এরকম যদি একটা তামার ব্লক নিই, তাহলে তামার ব্লকের এই প্রস্থচ্ছেদটা কত হতে হবে, 1 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। বেধটা কত হবে, বেধটা হবে এইটা ডি, এটা হবে 1 সেন্টিমিটার। তাহলে এরকম একটা তামার ব্লক নিয়েছি, এই তামার ব্লকের, এগুলো সব মুছে দিচ্ছি, এই তামার ব্লকের এই প্রস্থচ্ছেদটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, বেধটা যদি 1 সেন্টিমিটার নিই তাহলে, এবং উভয় পৃষ্ঠের মানে এখানকার তাপমাত্রা পার্থক্য θ2 - θ1 সমান যদি 1 হয় বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে লম্ব হবে 1 সেকেন্ডে, যে লম্ব হবে 1 সেকেন্ডে কত পরিমাণ তাপ প্রবাহিত হবে, 9.2 ক্যালোরি। এটাই তো হয়ে গেল। তাহলে কী বললাম, তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস একক বলতে কী বোঝায় না, 1 সেন্টিমিটার বেধের 1 সেন্টিমিটার মানে ডি ইকুয়ালস টু 1 সেন্টিমিটার হবে আর এ ইকুয়ালস টু 1 সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে 1 সেন্টিমিটার বেধ ও 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা তামার পাতের, বা যদি একটা ঘনক নিই তাও হবে তামার পাতের, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এক পৃষ্ঠ থেকে, এই মানে এইখান থেকে এই পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে 1 সেকেন্ডে কত পরিমাণ তাপ প্রবাহিত হবে, 0.92 ক্যালোরি। এটা হচ্ছে তামার তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই।